জনিতায় জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। গুরুবে গৌর চন্দ্রে আদিকে হস্তদলে, কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এই ছবি দেখছেন যে চিত্রপট, তিনি আমার পরমারাধ্য শ্রী গুরুদেব। আজকে সেই গুরুদেবের করকমলে আজকে সেই তিনি আশ্রিত অধম দাস, হরিবল দাস, আজকে অক্ষয় তৃতীয়ার কিছু মাহাত্ম্য বলার প্রয়াস। তাই সর্বগ্রে ভক্ত বৈষ্ণবগণ যে যেখানে থাকেন ভুল ত্রুটি মার্জনা করবেন। আমি হন অভাজন। তাই আলোচ্য বিষয় অক্ষয় তৃতীয়াতে অনেক অনেক মহিমা অবশ্যই রয়েছে। তাই মুখ্য উদ্দেশ্য সেই তিথিতে ভালো কর্ম করা, ব্রজ সাধন করা, প্রাতঃস্নান করা, তিলকমালা ধারণ করা, লক্ষ্যনাম জপ করা, গুরুষ্টক, গুরুবন্দনা, সংক্ষিপ্ত বৈষ্ণব স্মরণ, বৈষ্ণব বন্দনা, মহাপ্রভুর জাগরণ, মহাপ্রভুর মঙ্গলারতি, রাধা গোবিন্দের জাগরণ, রাধা গোবিন্দের মঙ্গলারতি, শ্রীকৃষ্ণ শতর নাম, মহাপ্রভু শতর নাম, এই ভক্তিমূলক কীর্তন পাঠ, ভাগবত শ্রবণ কীর্তন, ভক্ত সঙ্গ করা, মহাপ্রসাদ ভোজন করা, অনেক অনেক বিষয়ে ভক্তিমার্গের যে ভক্তিমূলক কীর্তন, ঠাকুর মহাশয়ের প্রার্থনা, নতুন দেশের প্রার্থনা, এই ধরনের কীর্তন করা হল ভজনাঙ্গ। আর এই তিথিতে স্নান দান লক্ষ লক্ষ কোটি গুণ ফল বেশি। প্রাতকালে স্নান করা, যদি কেহ পুষ্করণী বা নদী থাকে ব্রহ্মমুহূর্তে স্নান করা, বা যদি কেউ বাড়িঘরও থাকে বাড়িঘরও গঙ্গাকে পান করা, গঙ্গা স্নান করা, এই হল সেই অক্ষয় তৃতীয়ার বিশেষ বিশেষ মহিমা। শুভকর্ম করা, অশুভ কর্ম না করা, যে হিংসা, এই দিনে মাছ মাংসাদি ভোজন না করা, তাস পাশা এমন ধরনের কোনো খেলা না খেলা। তাই আমরা আরম্ভ করছি সেই মাধবমণ্ডপুরী উপাখ্যান থেকে চৈতন্য চরিতামৃতের। মাধবমণ্ডপুরী একসময় গোপাল আরাধনা করতেন গিরিরাজের উপরে। তিনি ছিলেন সেই এই গোপাল। তিনি বলছেন যে আমার অনেক তাপ, তুমি একটু চন্দন ঘষণ করে আমাকে দাও। চন্দন, বিশেষ চন্দন দিতে হবে, বহু চন্দন, অল্প চন্দন হবে না, সমস্ত অঙ্গ আমার লেপন করতে হবে। তাই তিনি গেলেন উড়িষ্যাতে, যে মলয় পর্বতে অনেক কষ্টে চন্দন সংগ্রহ করলেন। অনেক অনেক সাপ থাকে চন্দন গাছের নিচে। তাই চন্দন বন থেকে চন্দন আনলেন বটে, কিন্তু যখন জগন্নাথ ধামে যখন আসলেন তখন ওই ভাবলেন এক রাত থাকলেন। তারপরে গোপাল স্বপ্ন আবেশ করলেন যে সেই কিশোর গোপীনাথ এখানে গোপাল রয়ে গেছে, সেই উড়িষ্যাতে তুমি এখানে চন্দন লেপন করে দাও, আমার অত্যধিক গরম তাপ লাগতেছেন। এখানে চন্দন লেপন করে দিলেন। এখান থেকে চন্দন যাত্রা শুরু। অক্ষয় তিথিতে মুখ্য উদ্দেশ্য ভগবানকে চন্দন পরানো 21 দিন পর্যন্ত, এবং ভগবানকে শীতলতা দান করা, পানীয় শরবত, তুলসীকে ঝাড় দেওয়া, জল দেওয়া, যাতে তুলসী কোনো ক্ষতি না হয়, প্রাপ্ত না হয়, তুলসী সেবা করা, গোমাতার সেবা করা, ভক্তমের সেবা করা। এইভাবে হইল সেই চন্দনযাত্রার মাহাত্ম্য। তাই তারিখ 27শে বৈশাখ, 10 মে 2024। আগামীকাল আমি আজকে এখনই করতেছি। তাই 2 নম্বর হলো পরশুরাম
অবতার। তিথিতে পরশুরাম আইসা 18 বার ক্ষত্রিয়কে ধ্বংসন করছিলেন। 3 নম্বর, দ্রৌপদীর বৎসহরণ, ভগবান বৎসদান করছিলেন। একটি কারণ, এক সময় সেই পঞ্চপাণ্ডব যজ্ঞ করছিলেন, যজ্ঞতে শ্রীকৃষ্ণকে আহ্বান করলেন, অনেক অনেক রাজারা আসলেন, শিশুপালও আসলেন। এক সময় শিশুপাল কৃষ্ণের নিন্দা করতে আরম্ভ করলেন। তখন ভগবান হিসাব করতেছেন যে শিশুপালের মা বলছিল, বাবা আমার ছেলের যদি অপরাধ হয় ক্ষমা করে দিবে। অর্থাৎ চতুর্ভুজ হয়ে জন্মগ্রহণ করছিলেন শিশুপাল। তখন সবাই কোলে নেয়, কিন্তু যখন কৃষ্ণ যখন কোলে নিলেন তখন তার 2টি হাত খসে পড়ে গেল। জ্যোতিষে বলছিলেন, যার কোলে তোমার ছেলে যাবে 2টি হাত পড়ে যাবে, ওই তো সে হবে তোমার ছেলের কাল। তো বলছেন, আমার ছেলেকে তুই ক্ষমা করবি। সম্পর্ক ছিল, বলছে ঠিক আছে পিসিমা, ক্ষমা করবো বটে, কিন্তু যদি 101টা পাপ হয়ে যায় এই পর্যন্ত ক্ষমা করবো, যদি এর বিষয় কিন্তু ক্ষমা করবো না। তাই শিশুপাল নিন্দা করতে লাগলেন। এমন সময় সেই শ্রীকৃষ্ণ হিসাব করতে লাগলেন 1 2 3 করে। ভীম অর্জুন গর্জে উঠলেন, প্রভুর নিন্দা বলতেছেন। তখন 108 হয়ে গেল, বলছে শিশুপাল আর তোমার সময় শেষ। তখন ভগবান শ্রীকৃষ্ণ চক্রকে স্মরণ করে চক্র মেরে দিলেন। চক্রকে শিশুপালের মাথা কেটে দিল, ফিরে গেল। আবার চক্র ঘুরতে 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 শ্রীকৃষ্ণের হাতে আসলেন। যখন আসলেন, চক্র ঘুরতে 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 শ্রীকৃষ্ণের হাতে একটু লাগলে হাতটা কাটে গেল। তৎক্ষণাৎ দ্রৌপদী করলেন কি, সেই কৃষ্ণের হাতের রক্ত দেখে নিজের আঁচল থেকেই শাড়ি ফেরে তিনি হাতটা বন্ধন করলেন। তোমার এত বড় ত্যাগ, তোমার এত নতুন শাড়ির থেকে তুমি আমার হাত বন্ধন করলে, যাও যাও, আমিও তোমাকে একসময় সাহায্য করব। এইভাবে যখন দুঃশাসন যখন আসলে যখন দ্রৌপদীর কাপড় যখন টানতে লাগলেন, দ্রোণাচার্য, পিতামহ, ভীষ্ম কেউ রক্ষা করতে পারলেন না। ওই তখন, হা প্রাণনাথ, তুমি কোথায় আছো, রক্ষা করো, তুমি স্যার আমার গতি নাই, হে দিনে বন্ধু। তখন শ্রীকৃষ্ণ এই সময় অদৃশ্য হয়ে সেই দ্রৌপদীকে কাপড় দান করেছিলেন এই অক্ষয় তিথিতেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই অক্ষয় তিথিতে যদি কাপড় বস্ত্র দান করা হয়, লক্ষ্য করে ফল বেশি হয়। তাই দ্রৌপদী আর বস্ত্র শেষ করতে পারলেন না দুঃশাসন। জানি তাই জগৎ জয় শ্রী রাধেশ্যাম। আবার বলতেছি, 2 নম্বর, এক সময় শ্রীকৃষ্ণ সুদামা গুরুকুলে বিদ্যা শেখার জন্য যান, ভজন শেখার জন্য যান। এমনকি এই তিথিতেই, পরের বছর তিথিতে, অক্ষয় তিথিতে, সুদামার ব্রাহ্মণের স্ত্রী সেই সুদামাকে দ্বারকায় কৃষ্ণ দর্শন করার জন্য সেই আঁচলে খুদকণা ভাজে দেন। এই খুদকণা শ্রীকৃষ্ণ ভোজন করেন এবং তার পরিবর্তে সুদামা ব্রাহ্মণকে রাজ্য দান করেন, একটি রাজ্যর অধিপতি করে দেন। এই জন্য অক্ষয় তিথিতে এত বড় মাহাত্ম্য। তাই এই তিথিতে বেশি বেশি দান এবং ভালো কর্ম করার প্রয়োজন। এই তিথিতে সত্যযুগ আরম্ভ হয়েছিল। সত্যযুগের মানুষের 1 লক্ষ বৎসর ফরম হয়েছিল। তারা কোনো মিথ্যা কথা বলতেন না, অসৎকর্ম করতেন না বলে তারা 1 লক্ষ বৎসর আয়ু ছিল। সত্যযুগের আরম্ভ। এই অক্ষয় তিথিতেই বদ্রীনাথে দরজা খোলা হয়, সবসময় বরফ পড়ে, তো তাই জন্য সেই তিথিতে দরজা খোলা হয়। অনেক দর্শকরা যা দর্শন করে এবং প্রদীপ দান করেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই তিথিতেই সারা বৃন্দাবনে সেই রাধারানীর চরণ দর্শন করা হয়, এমনকি সেই বঙ্কভৈরীর চরণ দর্শন করা হয়। এই তিথিতে ঠাকুরকে অনেক দান ধর্ম করে, ফল মূল দুধ বস্ত্রাদি দান করা হয়। চরণ দর্শন করে সমস্ত ভক্তগণ ধন্য হয়।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই অক্ষয় তৃতীয়াতে গৃহ নির্মাণ এবং নিজ গৃহ নির্মাণ কোনো দিন তারিখ লাগে না, অক্ষয় তৃতীয়াতে হয়। যদি কেহ বুদ্ধিমান কোনো ভক্ত যদি দেবগৃহ আরম্ভ করেন, তাই ভগবান বৈকুণ্ঠে তার জন্য একটি সুন্দর মন্দির রেখে দেন। এই অক্ষয় তিথির মাহাত্ম্য যে কোনো গৃহ নির্মাণ করতে দিন তারিখ এবং মাস তিথি লাগে না। এই তিথিতে রথযাত্রার জগন্নাথের রথ আরম্ভ করা হয়, এখান থেকে আরম্ভ হয়। এই তিথিতে বেদব্যাস, ভাগবত এবং পঞ্চমবেদ মহাভারত লেখেন। সেই লেখার জন্য গণেশকে আনয়ন করেন। গণেশ বলেন, ঠিক আছে আমি লিখব। পিতা মহাদেবের কাছ থেকে আদেশ আনেন, আপনার ছেলেকে দিন, আমি একটু গ্রন্থ লিখব জগতের মঙ্গলের জন্য। তো তিনি বলেন যে আমি লিখব, কিন্তু আপনি কিন্তু থামবেন না, থামলে কিন্তু আমি লিখব না। তখন বেদব্যাস বলেন, ঠিক আছে থামবো না, তুমি কিন্তু শব্দ অর্থ বুঝে বুঝে কিন্তু তুমি লিখবে। এই সত্য নিয়ে আরম্ভ হয় পঞ্চম বেদ মহাভারত লেখা। এই অক্ষয় তৃতীয়াতে সূর্যদেব দ্রৌপদীকে সেই পাত্র দিতেন, অক্ষয় পাত্র, যে পাত্র বসে থাকলে পরে হাজার হাজার সেবা হলে ভোজন হলো, পাত্র কমে না। এই সময় এক সময় পঞ্চপাণ্ডবের গৃহে যখন সে অতিথি হয়, সেই দুর্বাসা ঋষি সেই দুর্যোধনে তাদের বার্তায় তারা বলেন, আপনাকে তো সেবা সন্তুষ্ট করছি, এখন বলছেন ঠিক আছে তোমরা একটা বর চাই নাও, কী বর চাও? তখন বলছেন যে আজকের অদ্য দিবসে সেই অদ্যজনীতে পঞ্চপাণ্ডবের গৃহে আপনি অতিথ্য গ্রহণ করেন। তথাস্থ বলে তিনি চলে গেলেন। অর্থাৎ দুর্যোধন তারা ভাবলেন এই তিথিতে যদি তারা ঘুমায় থাকবে, ভোজন করতে পারবে না, জানি তো তার অক্ষয় পাত্রে যত যে পর্যন্ত দ্রৌপদী ভোজন না করে হাজার হাজার লোক খাইতে পারে। এখন যখন খাওয়া শেষ হয়ে যাবে আর ভোজন দিতে পারবে না দুর্বাসা ঋষিকে, তখন অভিষেক করে তাদের ধ্বংস করবে। এই উদ্দেশ্যে নিয়ে বললেন। আর দুর্বাসা ঋষি বললেন তথাস্থ, ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি। তাই ঋষিবৃন্দ নিয়ে তিনি চললেন কোথায়? সেই পঞ্চপাণ্ডবের অজ্ঞাতবাসে। বলছেন, তুমি কোথায় আছো? আমি তো ঋষিবৃন্দকে নিয়ে আসছি, তোমরা নাকি অনেক দান ধর্ম করো, আমাদেরকে ভোজন করো, আমাদের ক্ষুধা। এই তো আমি স্নান সন্ধ্যা সেরে আসতেছি। তাই পঞ্চপাণ্ডব বললে, দ্রৌপদী কী করা যায়? যখন তো পাত্র শূন্য, আমার তো কিছুই নাই, আবার আগামীকাল রান্না হবে, ভোগ হবে, তখন হবে, কি করা যায়? মহাবিপদ। সবাই কৃষ্ণকে আরাধনা করতে লাগলেন। নমো ব্রাহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদিতে কৃষ্ণ গোবিন্দায় নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি কোথায় আছো? হ্যাঁ বিপদ বন্ধু মধুসূদন, আমরা অনেক বিপদে পড়েছি, রক্ষা করুন। তখন শ্রীকৃষ্ণ যেয়া এখানে বিভূত হলেন। দ্রৌপদী কি আছে দাও, আমার ক্ষুধা। বলছে কিছু তো নাই, দেখো তোমার হাড়িতে কিছু আছে কিনা। হাড়ি তো সব ধোয়া হয়ে গেল। তখন খুঁজতে খুঁজতে প্রভুরই লীলা, এক কণা অন্ন পাইলেন, ভগবানকে দিলেন। ভগবান এক কণা অন্ন গ্রহণ করে একটু জল পান করলেন, বললেন সবাই সুখী হোক, সর্বসন্ত নিরাময়া, সমস্ত ভক্তগণ শান্তি লাভ করুক, ওম শান্তি বললে বলছে কোনো ভয় নাই। কৃষ্ণ চলে গেলেন। এ সময়কালীন দুর্বাসা ঋষি স্নান সন্ধ্যা সেরে দেখলেন যে তাদের পেট ভর্তি হয়ে গেল। আমরা কী করে যাই, ভোজন করি? তাই এখান থেকে পলায়ন করলেন, আর গেলেন না। এই হলো অক্ষয় ত্রয়োদশীর মাহাত্ম্য। এই তিথিতে ভগীরথ বৈকুণ্ঠ হইতে গঙ্গাকে আনয়ন করেন। ভগীরথের যে বংশাবলী ছিল, তাই কপিল মুনির কোপানলে সমস্ত ভস্য হয়ে গেল। তাই ভগীরথ ছিল কোনো কারণে কোনো জায়গায় তপস্যায় ছিল, দেখলেন সমস্ত বংশ শেষ হয়ে গেল। তখন কপিল মুনির কাছে
বলছেন জুরাত করে, জিজ্ঞাসা করলেন যে হে মুনিবর, কেমন করে আমার বংশগুলা তারা জীবিত হবে? তখন তিনি বললেন, তুমি যদি বৈকুণ্ঠ থেকে তুমি যদি সেই গঙ্গাকে আনয়ন করতে পারো, তো গঙ্গার স্পর্শে তোমার সমস্ত বংশ আবার বিস্তারিত হবে, সবাইকে পাবে। তখন তিনি কী করে পাবো? তোমার বিষ্ণু আরাধনা করতে হবে। হাজার হাজার বছর তপস্যা করে বিষ্ণুকে সন্তুষ্ট করলেন। তখন বিষ্ণু দেখা দিলেন, বলছেন কি চাই, তোমার কি চাই ভগীরথ? বলছেন প্রভু, আমি তো চাচ্ছি আপনার গঙ্গাকে আনয়ন করার জন্য সে মত্তুলোকে বৈকুণ্ঠের থেকে। তথাস্থ, যাও, তুমি গঙ্গাকে নিয়ে যাও। তখন গঙ্গার কাছে গেলেন, মা গঙ্গা, চলো বিষ্ণুর আদেশে, তুমি তো বিষ্ণুর পত্নীই, তুমি তো কৃষ্ণ প্রিয়সী, তাই প্রভুর আদেশ, মত্তুলোকে যেতে হবে। বলছেন আমি তো মত্তুলোক কী করে যাই? বৈকুণ্ঠ আমার বসতি স্থান, আর আমার বেগকে ধারণ করতে পারবে, আমার এত বেগ, যে জায়গায় যাই আমার সমস্ত সেই প্রাণে উদাস করে নিয়ে যাই, কেউ আমার বেগ সহ্য করতে পারে না। তাহলে বলেন কী করে আমি নিতে পারি? একমাত্র আছে যদি মহাদেবের বলে, তাহলে মহাদেবের জটার মধ্যে আমি স্থান, মহাদেবের জটার মধ্যে আমি আশ্রয় করতে পারি, তখনই আমি ধরাধামে যেতে পারি। তখন আবার মহাদেবের কাছে প্রার্থনা করলেন হাজার হাজার বৎসর। মহাদেব তপস্যায় সন্তুষ্ট হয়ে বললেন, হ্যাঁ ভগবান, তুমি কি চাই? বললেন, প্রভু, আমি গঙ্গাকে আনতে চাই। সেই গঙ্গা বলছেন আপনার মাথার মধ্যে অধিষ্ঠিত হবে। ঠিক আছে, তথাস্থ। তখন সেই মহাদেবের বাক্য পাইয়া সেই গঙ্গাকে আহ্বান করলেন। আহ্বান করার সঙ্গে সঙ্গেই গঙ্গা সেই মহাদেবের মস্তকে পড়লেন, মহাদেবের জটার মধ্যে সেই ধাক্কা লেগা পরে সেই জগতে প্লাবিত হলেন এবং সেই ভগবতের সমস্ত বংশ উদ্ধার করলেন, হয়ে গেল। এর থেকে আমাদের গঙ্গার উদ্ভব। এই গঙ্গার উদ্ভবও সেই অক্ষয় তিথি হয়েছিলেন। এই তিথিতেই, অক্ষয় তিথিতেই শ্রীকৃষ্ণ কুবজাকে সুন্দরী করেছিলেন। কারণ কৃষ্ণ বলরাম যখন মথুরায় যায় কংসের ধ্বংস করার জন্য, তারা যুবক দেখেন কুবজা, সেই কুজি, সেই গুছা হয়ে হয়ে লাঠি নিয়ে চন্দন নিয়ে চলছেন। বলছে, এ সুন্দরী, আমাদেরকে একটু চন্দন দিবে? বলছে, না না, আমি তো সেই কংসকে দেই, আর একটু দেও না। দিচ্ছে না, তবু জোর করেই চন্দন একটু নিলেন এবং ইচ্ছা হলো, ঠিক আছে নিয়ে যাও। তখন যখন চন্দন দিলেন, বলছেন, আমি তো চন্দন কি করে দেব, তোমার তো অনেক বড়, আমি তো গোছাও, আমি তো উঠতে পারি না, বা আমি সোজাইতে পারি না। তখন শ্রীকৃষ্ণ ফাড়ের মধ্যে পায়দা ধরে যখন চিপিকদের উপর দিকে তুললেন, কবিতা সুন্দর হয়ে গেল। আর কবিতা মনে আনন্দে সেই কৃষ্ণ বলরামকে চন্দন পরাইলেন। এই অক্ষয় তৃতীয়া চন্দন পরাণীর এত মাহাত্ম্য। শেষ পর্যায়ে সেই কুবুজাকে বিবাহ করলেন এই দ্বারকা লীলায় তিনি ছিলেন। এই হল অক্ষয় তৃতীয়ার, তাই একাদশীর মাহাত্ম্য এখানে রাধে রাধে, সে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য এখানে আমরা রাখলাম। তাই ভগবান, ভক্ত, ভক্তি, ধাম এগুলা কোনো সময়ই ক্ষয় হয় না, অক্ষয় হয়ে থাকেন। তাই ভগবান, ভক্ত, ভক্তি, ধাম তাদের সেবা করা আমাদের একান্তই কর্তব্য। জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ দাস, ইয়া ভুলি গেল, সেই কারণে মায়া পিছাসী তার গলায় বাঁধিল। তাই আমরা ভগবানের দাস, ভগবানের সেবা করা অবশ্যই কর্তব্য। আর যাতে সবাই যাতে ক্ষতি যাতে সেই হিংসা বৃত্তি না করেন, অহিংসা পরম ধর্ম। জীবে প্রেম করে যেজন, সেই জন্য সে বিষয় ঈশ্বর। কখনো কোনো জীব মেরে এবং মাছ মাংসাদি ভোজন করা উচিত নয়। নিরামিষ আহার করেন, ফলে ভগবানকে ভোগ লাগান,
শিব মন্দির দর্শন করেন, ভগবান দর্শন করেন, ভক্ত সঙ্গ করেন, গীতা ভাগবত পাঠ করেন, শ্রবণ করেন, কীর্তন করেন, এই নিয়েই থাকেন অক্ষয় তৃতীয়া, তাহলে সমস্ত পাপ বিনষ্ট হয়ে সেই ফলগুলা অক্ষয় হয়ে থাকবেন, এই ফলগুলা নষ্ট হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আজকের অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য এখানে সমাপ্ত। সবাই শেয়ার করেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেন, অক্ষয় তৃতীয়া যাতে সবাই স্নান দান সৎকর্ম করতে পারে। এই যে দেখছেন চিত্রপট, আমার পরমাদ্য গুরুদেব 108 শ্রীপাদ গিরিশচন্দ্র গোস্বামী, তিনি ছবি। এই হলো আমার ছবি। জয় 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 গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। আবার বৈষ্ণব প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় নিতাই জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। নিতাই গৌর হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় 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 গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। আজকে আমাদের অক্ষয় তিথির আলোচ্য বিষয় এখানে সমাপ্ত এবং প্রাণদর্শী গুরুদেবের করকমলে অর্পণ করা হলো। জয় 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 গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।